হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও নিয়ে। আজ অনেক দিন পর বানাচ্ছিলাম চিংড়ি মাছের মালাইকারি, তাই ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই চিংড়ি মাছগুলোকে নুন আর একটু হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরেই চলে যাব মেন ইনগ্রিডিয়েন্টসে। হ্যাঁ, নারকেল থেকে নারকেলের দুধটা বার করা, এটাই হলো চিংড়ি মাছের মালাইকারির মেন কাজ। আজ নারকেলের দুধ বার করার জন্য নারকেলটাকে কুড়িয়ে না নিয়ে ইন্টারনেট থেকে দেখা এই পদ্ধতিটা ইউজ করলাম। প্রথমে নারকেলটাকে আগুনে পুড়িয়ে নিলাম, তারপরেই নারকেলের শাঁসটা অনায়াসে খুলে এলো। ওটাকে পিল অফ করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু গরম জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এই পদ্ধতিটা একটু লেন্দি হলেও আমার মনে হলো নারকেলের দুধটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। এরপর নারকেলের পেস্টটা একটা মলমল কাপড়ের ওপরে নিয়ে ভালো করে নিংড়ে একটা বাটির মধ্যে দুধটাকে বের করে নিয়েছি। এখানে নারকেলের দুধ বার করা রেডি হয়ে গেছে, মানে মালাইকারি রান্নার মেন কাজ সারা হয়ে গেল। দুটো বড় সাইজের পেঁয়াজও গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি রসুন বাটা আর আদা বাটা। ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলেই প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তুলে রাখতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নগুলো একটু নাড়াচাড়া করেই প্রথমেই দিয়ে দেব রসুন বাটা আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভাজা হয়ে এলে তারপরে দেব অন্যান্য মশলা। পেঁয়াজের মধ্যে অ্যাড করলাম লবণ, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে অ্যাড করে দিলাম আদা বাটা, আর যাতে মশলাটা তলা না ধরে যায় একটু জল অ্যাড করলাম। এরপরে এক এক করে ড্রাই মশলাগুলো অ্যাড করব। এরপর একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ পাউডার আর গরম মশলার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে আরও ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে নারকেলের দুধটা অ্যাড করে দেব। আজকে কাশ্মীরি লাল মির্চটা একটু বেশি পড়ে গেছিলো আমার হাতে, সেজন্য মালাইকারিটা একটু লাল লাল দেখতে হয়েছিল। সচরাচর মালাইকারি অতটা লাল দেখতে হয় না। যাই হোক, স্বাদে কোনো তফাৎ হয়নি, অসাধারণ খেতে হয়েছিল মালাইকারিটা। নারকেলের দুধটা অ্যাড করার পরে একটু জলও অ্যাড করে দিলাম। এরপর গ্রেভিটা একটু ফুটে উঠলে একে একে সব চিংড়ি মাছগুলো অ্যাড করলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। চিনির মাত্রাটা এখানে একটু বেশি থাকবে, কেননা মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়। এরপর গ্রেভিটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে, যাতে করে মাছের মধ্যে সমস্ত গ্রেভির ফ্লেভারটা এসে যায়। এরপর ঢাকাটা খুলে একটু ঘি মিক্সড করে নামিয়ে নিলেই রেডি সুন্দর চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ির মালাইকারির রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর আপনারা কেমনভাবে চিংড়ির মালাইকারি করেন সেটাও জানাবেন।
যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আরও ভিডিও দেখার জন্য প্রেস করে রাখবেন বেল আইকনটা, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে প্রথমেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।